নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি বরবটি আলু সবজি। দেখুন বরবটি আলু সবজিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছিলাম আর এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আর আলুটাকে ছিলে নিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখুন এটা কিভাবে রেডি করব। এটা গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে আপনারা খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিতে হবে। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 4 চামচের মতো সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিটের মাঝে আমি নেড়ে চেড়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বরবটিটাকেও ভেজে নেব। বরবটিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। আর 1 মিনিটের মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। যতক্ষণ আমার বরবটিটা ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এভাবে করে কেটে নিয়েছিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এভাবে করে কেটে নিয়েছি। দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা, 5 থেকে 6টা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা তৈরি করে নেব। মশলার পেস্টটা রেডি করে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে বরবটিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও আমি এখানে 1 চামচের মতো তেলটা ব্যবহার করলাম। তেলটা দেওয়ার পর ভালো করে হিট করে নিতে হবে। তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এবার যে পেস্টটা তৈরি করলাম সে পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে কিছু মশলা ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি।
মশলাটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। 1 কাপ আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি আর আলু। বরবটি আর আলুটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, লো মিডিয়াম আঁচে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে পারেন। আর ঢাকবো না, এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে আবারও রান্না করে নেব। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বরবটি আলু সবজিটা রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। বরবটি আলু সবজিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।